যে কোনো শুভ কাজে কিন্তু একটু মিষ্টিমুখ করে নিলে ভালো হয়। তা এই মিষ্টিমুখের জন্য আমরা কিন্তু রাখতে পারি পায়েস। পায়েসটা আমাদের সবার ভীষণ পছন্দ, তাই মাঝে মধ্যেই একটু বাসায় পায়েস করা হয়। আজকেও একটু পায়েস করতেছিলাম। সব সময় গরুর দুধ পাওয়া যায় না, তাই কিন্তু আমি এই লিকুইড দুধটা দিয়ে পায়েসটা করে থাকি। এই দুধ আমি আমার বাবুকেও অনেক সময় জাল করিয়ে খাইয়ে থাকি। জানি না তোমরা কখনো খেয়েছো কিনা এটা দিয়ে পায়েস রান্না করে, আমার কাছে কিন্তু ভীষণ মজা লাগে। তাই এখানে আমি 1 কেজি দুধ নিয়ে নিয়েছি, আর সাথে কিন্তু কিছুটা জল দেওয়া যায়, কারণ এটা জাল করা দুধ থাকে, বেশ অনেকটাই ঘন থাকে কিন্তু এই দুধটা। এখন আমি কিছুটা চাল ভিজিয়ে রেখে দিয়েছি ছাঁকনিতে জল ঝরানোর জন্য। ভিজিয়ে রাখলে চালটা কিন্তু অনেকটাই ফুলে ওঠে, তাই চালটা একটু বেশিই মনে হচ্ছে। এখানে আমি 3 মুঠের মতন চাল নিয়েছিলাম, আর ফুলে এখন 4 মুঠেরও বেশি হয়ে গেছে। দুধটা আমি একটু জাল করে নিলাম, একটা বলক এসেছে, আর এই পর্যায়ে দুধটা আর একটু নেড়ে চেড়ে তারপর কিন্তু আমি চালটা দিয়ে দেব। তোমরা কোন পর্যায়ে পায়েসের দুধে চালটা ব্যবহার করো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আসলে এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম, সেটা যে রান্নাই হোক না কেন। পায়েসের ভিতর এখন আমি এই যে চালগুলো দিয়ে দিচ্ছি, আর চালের পরিমাণটা যত কম দেওয়া হয় পায়েসটা খেতে কিন্তু বেশি টেস্ট হয়। ঘরে এতটুকুই দুধ ছিল, আর আমার একটু বেশি পায়েসের প্রয়োজন ছিল, তাই কিন্তু আমি একটু চালের পরিমাণটা বেশি দিয়েছিলাম। এখানে 2 মুঠ যদি চাল দেওয়া হতো তাহলে চালের পরিমাণটা পুরোপুরি পারফেক্ট থাকতো। তাই এখানে চাল দেওয়া শেষ। দুধটা যখন আবারও একটু ফুটে ফুটে উঠবে তখন হলো আমি কিছুটা পরিমাণ দিয়ে দিব ঘি। একদম ফ্রেশ ঘিটা যদি এখানে দেওয়া যায় ফ্লেভারটা এত সুন্দর আসে। আর এই ঘিটা তোমরা চাইলে চালের সঙ্গে মাখিয়ে তারপর অ্যাড করতে পারো, আবার চাইলে যে আমার মতন দুধের উপরও অ্যাড করে দিতে পারো। চালের সঙ্গে মাখাতে আমি ভুলে গেছিলাম, তার জন্য আমি দুধের উপর দিয়ে দিয়েছি। আর খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ পায়েসের চালটা কিন্তু খুব দ্রুত লেগে যায়, এজন্য নাড়াচাড়া বন্ধ করে পায়েস রান্না করা কিন্তু ঝামেলা হয়ে যায়। অনবরত নেড়ে চেড়েই কিন্তু এই পায়েসটা রান্না করতে হবে। আর কিছুটা সময় পর কিন্তু গ্যাসের ফ্লেমটাও একটু কমিয়ে দিতে হবে। হাই পাওয়ারে যদি রান্না করা হয় তাহলে কিন্তু দুধটা দ্রুত শুকিয়ে যাবে, চালটা কিন্তু ফুটবে না। এই কারণে আমি এখন জালটা একটু কমিয়ে দিয়েছি, আর সাথে 2টা এলাচ ফল দিয়ে দিয়েছি। আমি তো মাঝে মাঝে একেবারে শুধু দুধের উপরই পায়েস রান্না করি, কোনো ধরনের এলাচও ব্যবহার করি না। যখন দুধটা অনেকটাই কমে আসবে তখন আমি চিনি দিয়ে দিয়েছি, আর চিনি দেওয়ার পর আবারও কিন্তু পায়েসটা অনেকখানি পাতলা হয়ে যায়। আর যখন এই যে এমন একটা ঘনত্ব চলে আসবে তখনই পায়েসটা নামিয়ে নিলে কিন্তু রেডি একেবারে। আমার বানানো পায়েসের রেসিপিটা তো তোমরা দেখে নিলে, আর তোমরা কিভাবে বানাও সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাও, আর ভিডিওটা কেমন লাগলো জানিও।